হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো কত সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে ভোর 5টা। আর আমাদের আরও ভোরে উঠলে ভালো হতো, বাট উঠতে পারিনি, কিছু করার নেই। তো এখন উঠে পড়েছি 5টার সময়। তো উঠে এখন তাড়াতাড়ি করে দাঁতটা মেজে নিলাম। তো দাঁত মেজে এখন এই যে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব একটু লাইব্রেরিতে। আর কেন লাইব্রেরিতে যাচ্ছি তোমাদের সবটাই বলবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, আমরা তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা, আর 3জন মিলেই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা তো চলে এসেছি লাইব্রেরিতে। আর লাইব্রেরিতে এসেছি কারণ আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কিছু অনুষ্ঠান আছে। তো সেই কারণেই লাইব্রেরিতে আসা। আর এখন এসেছি, তো এখানে এসে নানান রকম যোগের মাধ্যমে নানান রকম নাচ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। তো ভালোই লাগছে। আর আমাদের এই যোগ পতঞ্জলির যোগ সমিতিতে আমিও কিছুদিন গিয়ে অনেক নানান রকম কিছু শিখেছিলাম। তো উঠতে পারি না সকালবেলায়, তো সেই কারণে আর যাওয়া হয় না। তো এখানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে। আর এখানে আমাদের এখানে এই যে আমাদের যে সেজন্য এমএলএ, তো আপনাদের সেও সবাইকে এসছে পুনরায় এই যে। ধন্যবাদ জানাবো এবং এরকম অনুষ্ঠান যত বেশি হবে, শান্তিপুরের মতো আধ্যাত্মিক জায়গায় আধ্যাত্মে আসার আরো একটি বড় কারণ শুধুমাত্র বিধায়ক হিসেবে না, আমার ডান দিকে যিনি রয়েছেন আজ থেকে বহু বছর আগে আমার যে দুটো সাথ। তো যাই হোক, এখন তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো এখন আমাদের যে পতঞ্জলি যোগ সমিতিতে শেখানো হতো, তো সেইগুলোই এখন আমাদেরকে কিছু শেখানো হবে। যেমন ধরো, যোগ ঋষি স্বামী রামদেবজি মহারাজের 8টি প্রাণায়াম, 8টি না, মুখ্য না, আমি ৫টা সাড়ে ব্যায়াম ৫টায় এসেছি। ও 8টি মুখ্য আসন। আর এই যে দেখছো, এইটা হলো আমাদের স্যার, যে সমীর স্যার, ইনি আমাদেরকে শেখাতো। তো যাই হোক, তারপরে প্রথমে তো ওমের লম্বা উচ্চারণ, তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো তারপরে 8টি মুখ্য প্রাণায়াম, যেমন ধরো ভস্ত্রিকা, কপালভাতি, বাহ্য, অগ্নিশ্বর ক্রিয়া, ঊর্ধ্বায়ী, অনুলোম বিলোম, ভ্রামরী, উদ্গৃত এবং প্রণব ধ্যান, সহযোগী প্রাণায়াম, শীতলী, শীতকারী ও কর্ণরোগান্তক। তারপরে রয়েছে 8টি সূক্ষ্ম ব্যায়াম, যেমন ধরো পায়ের আঙুল, পাতা ও গোড়ালির সূক্ষ্ম ব্যায়াম, হাঁটুর সূক্ষ্ম ব্যায়াম, বাটারফ্লাই, হাতের সূক্ষ্ম ব্যায়াম, কাঁধের সূক্ষ্ম ব্যায়াম, পিঠের সূক্ষ্ম ব্যায়াম, ঘাড়ের সূক্ষ্ম ব্যায়াম, চোখের সূক্ষ্ম ব্যায়াম। তারপরে সূক্ষ্ম ব্যায়াম সবসময় পা থেকে মাথা অথবা মাথা থেকে পা ক্রমানুসারে করা উচিত, নাহলে কোনো প্রবলেম হতে পারে তার জন্য। তারপরে রয়েছে 8টি মুখ্য আসন, যেমন ধরো অনেক রকম আসন আছে, তো আমি সেগুলো আর বলতে পারছি না। আর এদিকে দেখো শেষ হয়ে গেছে এদিকে। তারপরে আমি এই যে বাচ্চাদের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। তারপরে তো চলেই আসলাম বাড়ি। আর বাড়িতে এসে এখন কোনো কাজ তো করা হয়নি, বাসি কাজ। তো সেই বাসি কাজগুলো এখন, জামা কাপড় ছেড়ে সেই বাসি কাজগুলো এখন সেরে নেবো। তো বাসি কাজগুলো সারার পরে এখন এই যে চাটা করে চা নিয়ে বসে পড়েছি। আর ওইখানেই টিফিন দেওয়া হয়েছিল, তো সেই টিফিনই এখন দেখব কি কি দিয়েছে। তো চলো এখন দেখে নিই কী কী দিয়েছে। এই যে প্রথমে তো দেখলাম পাউরুটি দিয়েছে, তারপরে লাড্ডু দিয়েছে, তারপরে বিস্কুট, তারপরে কলা, সকালের হালকা খাবারটাই দিয়েছে টিফিনে। তো যাই হোক, এইগুলো দিয়েছে। তো এখন এই যে যে পাউরুটিটা দিয়েছে, সেই পাউরুটিটা দিয়ে আমি এই যে চা খেয়ে নিলাম। তো পাউরুটিটা ভালোই লাগলো খেতে। তো চা খেয়ে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থাকো সবাই।